আসসালামু আলাইকুম। জানবিডি আজকের ক্লাসের মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতেই গত 15ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ কয়েকটি নোটিশ সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিই। 2023 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স এর ইনকোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ এই যে গত কয়েকদিন আগেই যাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেল তাদের কিন্তু ইনকোর্সের পরীক্ষার ডেট দিয়ে দিছে এবং নোটিশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী 25শে জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি তারিখের মধ্যেই কলেজগুলোকে সম্পন্ন করতে হবে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 29/3 থেকে 9/4 তারিখের মধ্যেই শেষ করতে হবে। তো যাই হোক, এই ইনকোর্স নিয়ে যদি আমি আরো কিছু আপডেট তোমাদেরকে জানিয়ে দিতে চাই তাহলে অনার্স প্রথম বর্ষেরও ইনকোর্স পরীক্ষার ডেট ইতোমধ্যে দিয়ে দিয়েছে। যারা দ্বিতীয় বর্ষ বা সবেমাত্র প্রথম বর্ষে এই যে ফলাফল শেষ হয়ে দ্বিতীয় বর্ষে যারা ভর্তি হয়েছ তাদেরও ইনকোর্সের ডেট খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আর তৃতীয় বর্ষেরও তো ইনকোর্স পরীক্ষা চলমান আছে, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা। এখন এই ইনকোর্স নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চিন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা এই যে নতুন সিলেবাস 24-25 শিক্ষাবর্ষ থেকে যে নতুন সিলেবাসটা শুরু হয়েছে, এর কারণে অনেক শিক্ষার্থী কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে তাদেরকে আসলে ইনকোর্স দিতে হবে কিনা, কিংবা ইনকোর্স দিলে কোন সিলেবাসে দিতে হবে। এরকম অনেক প্রশ্ন। তো আগামীকাল এই ইনকোর্স পরীক্ষা নিয়ে যাবতীয় সকল তথ্য একটা টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। অবশ্যই সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। তো যাই হোক, 2024 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা জানো। অনেক আগে কিন্তু একটা ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তো সেটির লাস্ট ডেট কিন্তু এই যে রিসেন্টলি সম্ভবত 13 কিংবা 14 জানুয়ারি ছিল। তো এটার ডেট আবারও বাড়ানো হয়েছে 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত। মোটামুটি আরো 10 দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা বাড়িয়ে দিয়েছে। আর সকল নিয়ম তো আগের সার্কুলারে উল্লেখ আছে, ওইটা তোমরা দেখে নিতে পারো। এছাড়া ইন কোর্স পরীক্ষা গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের। একই সাথে একটা ই টেন্ডার নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের জন্য মোটেও গুরুত্বপূর্ণ না। আর অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে একটা আপডেট এসেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে তোমরা অনেকেই বলছিলা যে কবে কখন এই ব্যবহারিক রেজাল্টটা প্রকাশ হবে। তো এই যে মানে ব্যবহারিক পরীক্ষার যেহেতু একটা ডেট দিয়েছে নতুন করে, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা কমপ্লিট না হওয়া পর্যন্ত এই রেজাল্ট আর কোনোভাবে প্রকাশ হবে না। ব্যবহারিক পরীক্ষা কমপ্লিট হওয়ার মিনিমাম 10 দিন তো সময় লাগবে। আর দেখো, এখানে একদম স্পষ্টভাবে বলে দিয়েছে 19/1 থেকে আহ 3/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত ইনকোর্স পরীক্ষাই হবে। অর্থাৎ একরকম তোমরা নিশ্চিত থাকতে পারো বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে আর এই দ্বিতীয় বর্ষের ফলাফলটা প্রকাশ হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ওকে? তো এই দ্বিতীয় বর্ষের আপডেট নিয়ে অনেকেই তোমরা জানতে চেয়েছিলে। তো যাই হোক, জেনে গেলাম। এখানে আর একটা নোটিশ প্রকাশিত হয়েছে, এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। এর বাইরে অনেকেই তোমরা প্রশ্ন করেছো অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে। তো তাদেরকে বলবো, তোমাদের রেজাল্টটা এই মাসের মধ্যেই একেবারে নিশ্চিতভাবে প্রকাশ হয়ে যাবে। কবে প্রকাশ হবে এটা আমি বলতে পারছি না, ওইভাবে বলাটা সম্ভবও না। হ্যাঁ? তবে আমি একটা ধারণা দিচ্ছি যে এই মাসের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। এর বাইরে অনার্স যারা চতুর্থ বর্ষে উঠেছ তাদের জন্য বলবো যে আসলে পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করে দাও। তৃতীয় বর্ষের পরীক্ষাও তোমরা জানো, তোমাদের ফর্ম ফিল আপ হয়তো খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ? দিয়ে দেন তোমরা জানো এখন ৮ থেকে ৯ মাসের ব্যবধানে পরীক্ষা হচ্ছে। তো এই সময়সীমা মাথায় রেখে সেভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর প্রথম বর্ষের সকল ধরনের বই ইতোমধ্যে বাজারে চলে এসেছে। দ্বিতীয় বর্ষের বইগুলো বাজারে চলে এসেছে। দ্রুত, দ্রুত বই কিনে নাও। আমাদের প্রথম বর্ষের ব্যাচেও ভর্তি চলছে। আবার দ্বিতীয় বর্ষের সর্বশেষ একটা মেন্টর কোর্স আমরা যেটা চালু করতে যাচ্ছি 25 জানুয়ারি থেকে, সেই ব্যাচটাতেও ভর্তি চলছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। এর বাইরেও কারো কোনো যদি আপডেট তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আর এটা তোমরা নিশ্চয়ই জানো। আবারও স্মরণ করে দিচ্ছি যে জানোবিডি সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছে। আমরা চাই তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট করেছো বলেই জানোবিডি পরিবার এত বড় একটা পরিবারে পরিণত হয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।